শুরু করছি আজকে টপিক সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। আমরা আজকে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশনের 2017 সালের এমসিকিউগুলো ডিসকাস করব। 2016টা ডিসকাস করা হয়ে গেছে, যারা 2016 কোশ্চেনটা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আমরা চলে আসছি সলিউশনে। কোশ্চেন 1-এ বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিমেট্রিক্যাল ফল্ট, মানে এগুলো চারটে অপশনের মধ্যে কোনটা সিমেট্রিক্যাল ফল্ট সেটা বলা আছে। সিঙ্গেল ফেজ টু আর্থ ফল্ট, ফেজ টু ফেজ ফল্ট, অল থ্রি ফেজ ফল্ট, টু ফেজ টু আর্থ ফল্ট। তো সি এর দাগের আনসারটা হবে থ্রি ফেজ ফল্ট হতে হবে, অল থ্রি ফেজ ফল্টটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে আর ইউজড ফর দ্য প্রোটেকশন অফ কি হবে ফিডার, অল্টারনেটর, ট্রান্সফর্মার, অল অফ দ্য অ্যাবভ। তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা অল্টারনেটর ইউজ করি, ট্রান্সফর্মার ইউজ করি, ফিডার ইউজ করি। তো অল অফ দ্য অ্যাবভ এটার আনসারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। দুইয়ের দাগেরটা অল অফ দ্য অ্যাবভ হবে, একেরটা হচ্ছে সি হয়ে যাবে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড ফর আর্ক এক্সটিংশন, এয়ার, ডাইইলেকট্রিক, SF6 গ্যাস, ওয়াটার। তো ওয়াটার আর্ক এক্সটিংশন হিসেবে ইউজ করা হয় না। Next question, the relay used for protection of power transformer against internal fault is Buchholz relay, Moore relay, induction relay, impedance relay. তো Moore relay, induction relay, impedance relay এগুলো ইউজ করা হয় না। তো রাইট আনসারটা হয়ে যাবে Buchholz relay, internal fault এর জন্য ইউজ করা হয়। বেসিক্যালি লাইটিং অ্যারেস্টার ইজ কি দেওয়া আছে, সার্জ অ্যাবজর্ভার দেওয়া আছে, সার্জ ডাইভার্টার, সার্জ রিফ্লেক্টর, অল অফ দ্য অ্যাবভ। তো লাইটিং অ্যারেস্টার সার্জটাকে অ্যাবজর্ব করতে পারে না, স্টিফনেসটাকে অ্যাবজর্ব করে না। লাইটিং অ্যারেস্টার কি করে দেয়, সার্জটাকে ডাইভার্ট করে দেয়। লাইটিং অ্যারেস্টারটা কি আর্থ ফেজের সাথে ফেজ টু আর্থ কানেক্ট করা থাকে, তো ডাইভার্ট করে দেয়, হাই ভোল্টেজ সার্জটাকে কি করে ডাইভার্ট করে দেয়। তো বিয়ের দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে HSC ফিউজ প্রোভাইড বেস্ট প্রোটেকশন এগেনস্ট ওভারলোড, শর্ট সার্কিট, ওপেন সার্কিট আর হচ্ছে রিভার্স কারেন্ট। তো HSC ফিউজ হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়। তো বিয়ের দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে প্লাগ সেটিং রিলে মে বি অল্টার্ড বাই অ্যারেঞ্জিং নাম্বার অফ টার্নস, এয়ার গ্যাপ অফ ম্যাগনেটিক পাথ, অ্যাডজাস্টেবল পিক আপ স্টপ, নান অফ দিজ। তো এখানে নাম্বার অফ টার্নসটাকে অ্যারেঞ্জ করে আমরা কি করতে পারি, প্লাগ সেটিংটাকে কি করা হয়, অল্টার করা হয়। তো এর দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইফ দ্য ফল্ট কারেন্ট ইজ 2000 অ্যাম্পিয়ার অ্যান্ড রিলে সেটিং ইজ 50% অ্যান্ড কারেন্ট রেশিও ইজ 4000 by 5, the PSM will be এখানে 4000 দেওয়া রয়েছে। 4000 দিয়ে যদি ক্যালকুলেট করা হয় আশা করি কোনোটাই হবে না, এতটা রেশিও হয় না। এখানে আমরা কি করব, এখানে এটাকে বাদ দিয়ে 400:5 করে দিলাম। তো এখানে কি বের করতে বলেছে, PSM বের করতে বলেছে। তো আমরা পিক আপ কারেন্টটা এখানে বের করব। পিক আপ কারেন্ট ইকুয়ালস টু কি হবে, পিক আপ কারেন্ট ইকুয়ালস টু সেকেন্ডারি কারেন্ট অফ সিটি অ্যান্ড কারেন্ট সেটিং হচ্ছে 50%, মানে হচ্ছে 0.5, তাহলে পিক আপ কারেন্টটা হচ্ছে 2.5। নেক্সট আমরা বের করবো হচ্ছে ফল্ট কারেন্ট। তো ফল্ট কারেন্ট কী করে বের করা হয়, ফল্ট কারেন্ট 5/400, এই যে 5 দেওয়া আছে 400-এর জন্য 5, তাহলে 200 ফল কারেন্টের জন্য প্রাইমারিতে কত হবে, 200 ফল কারেন্টের জন্য প্রাইমারিতে কত হয়ে যাবে, এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 25 ফল কারেন্টটা প্রাইমারিতে 25 শো করা হবে। তো PSM ইকুয়ালস টু আমরা কি জানি, PSM ইকুয়ালস টু পিক আপ কারেন্ট ফল্ট কারেন্ট ইন প্রাইমারি বাই পিক আপ কারেন্ট হচ্ছে 2.5 ইকুয়ালস টু এটা 10 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা 400/5 ধরে নিই, তো আনসারটা হয়ে যাবে সি এর দাগের আনসারটা। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক সার্কিট ইন মেকিং ক্যাপাসিটি অফ এ সার্কিট ব্রেকার ইজ 1.55 টাইমস সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, 2.55 টাইমস সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, 2.55 টাইমস অ্যাসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, 2.55 টাইমস দ্য পিক সিমেট্রিক্যাল। তো এটা বিয়ের দাগেরটা হয়ে যাবে। আমরা কি জানি, মেকিং ক্যাপাসিটি ইজ ইকুয়ালস টু 2.55 ইন্টু সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি।
সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি, এটা হচ্ছে মেকিং ক্যাপাসিটি ইজ ইকুয়ালস টু সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আগের 2016-তে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয়। মেকিং ক্যাপাসিটি ইকুয়ালস টু 2.55 ইন্টু ব্রেকিং ক্যাপাসিটি। নেক্সট আমরা চলে আসবো, এটা দেখলাম ভ্যাকিউম সার্কিট ব্রেকার। ভ্যাকিউম সার্কিট ব্রেকার ইজ এমপ্লয়েড আপ টু 33 কিলোভোল্ট, এটা এর দাগের আনসারটা হয়ে যাবে। ব্রেকিং ক্যাপাসিটি অফ এ সার্কিট ব্রেকার, ব্রেকিং ক্যাপাসিটিটা কি হয়, সার্কিট ব্রেকারের যে ব্রেকিং মেকিং ক্যাপাসিটি রেটিংগুলো সব MVA দিয়ে হয়, তো এর দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি ট্রু অ্যান্ড ফলসে চলে আসছি। auto reclosures type circuit breaker never close during fault। তো অটো রিক্লোজার কিন্তু ফল্টের সময় কি হয়, অটোমেটিক্যালি ক্লোজ হয়, ওপেন হয়, তো এটা নেভার ক্লোজ বলেছে, তো এটা ফলস হয়ে যাবে, এ সার্কিট ব্রেকার ইজ ভোল্টেজ ইন্টারাপ্টিং ডিভাইস, এটাও ফলস হয়ে যাবে। নেভার ক্লোজ, এটা ক্লোজ হয়। আচ্ছা, অটো রিক্লোজার কি হয়, নেভার ক্লোজেস মানে ক্লোজ হয়, ফলস, তো এটাও ফলস হয়ে যাবে, কারণ এটা হচ্ছে কারেন্ট ইন্টারাপ্টিং ডিভাইস। পিক আপ কারেন্ট ইকুয়ালস টু রেটেড প্রাইমারি কারেন্ট ইন্টু কারেন্ট সেটিং, এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট হবে, তো এটাও ফলস হয়ে যাবে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। Compared to breaking capacity of a circuit breaker, its making capacity should normally be more। আচ্ছা, ব্রেকিং ক্যাপাসিটিটা মেকিং ক্যাপাসিটির থেকে নর্মালি মোর হবে, এটা নয়, কারণ মেকিং ক্যাপাসিটিটা ব্রেকিং এর থেকে শুড নর্মালি মোর হয়, তো এটাও ফলস হয়ে যাবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার ইজ মোর দেন, অবশ্যই এটা বেশি হতে হবে, তো এটা ট্রু হবে, অবশ্যই বেশি হতে হবে। আর্থ আইসোলেটর নর্মালি কেপ্ট ক্লোজড পজিশন। আচ্ছা, আর্থ আইসোলেটর কি করা হয়, নর্মালি ওপেন পজিশনে রাখা হয়, এটা ফলস হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসছে। ট্রিপ সার্কিট ইজ নর্মালি পার্ট অফ সার্কিট ব্রেকার। ট্রিপ সার্কিটটা কার পার্ট, সার্কিট ব্রেকারের পার্ট। ট্রিপ সার্কিটটা হচ্ছে স্ট্যাটিক রিলে হ্যাজ নো মুভিং পার্টস, স্ট্যাটিক রিলের কোনো মুভিং পার্ট থাকে না। স্ট্যাটিক রিলে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তৈরি হয়, ইলেকট্রনিক সার্কিট দিয়ে, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার এইসব দিয়ে তৈরি হয়, তো স্ট্যাটিক রিলের কোনো মুভিং পার্ট থাকে না। দ্য বেসিক কোয়ান্টিটি মেজার্ড বাই ডিস্টেন্স রিলে ইজ V/I রেশিও, মানে হচ্ছে এখানে কি হবে, ইম্পিডেন্স মেজার করা হয় ডিস্টেন্স রিলেতে, এখানে জেড, এখানে তোমরা ইম্পিডেন্স লিখবে। দ্য ফুল ফর্ম অফ TSM হচ্ছে টাইম সেটিং মাল্টিপ্লায়ার, এটা কি হয়ে যাবে, টাইম সেটিং মাল্টিপ্লায়ার হয়ে যাবে, ঠিক আছে, টাইম সেটিং মাল্টিপ্লায়ার, এখানে I হয়ে যাবে, টাইম সেটিং মাল্টিপ্লায়ার হয়ে যাবে। ইন আ স্ট্যাটিক ওভারকারেন্ট রিলে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স ইজ অবটেন্ড বাই, এটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার ইউজ করে আমরা কি করছি, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার ইউজ করে কি করা হয়, এখানে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্সটা পাওয়া যায়। বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সিগন্যাল আর রিকোয়ার্ড ফর, কোন রিলের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিরেকশনাল রিলের ক্ষেত্রে, এটা হচ্ছে আনসারটা হয়ে যাবে ডিরেকশনাল রিলের ক্ষেত্রে কি হয়, বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সিগন্যাল রিকোয়ার্ড হয়। তো আমরা দেখলাম MCQ, ট্রু অ্যান্ড ফলস, আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আজকের সেশনটা এখানে শেষ করছি, আমরা পরের সেশন আমরা ডিসকাস করি 2018 MCQ গুলো।